নমস্কার বন্ধুরা, আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ডিজিটাল লকার। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়াকে পেপারলেস করার লক্ষ্যে এই ডিজিটাল লকার আগের থেকেই চালু হয়েছে, কিন্তু বর্তমানে আমাদের কাছে আরও পপুলার হচ্ছে আস্তে আস্তে। কারণ আমরা নানান সংবাদ মাধ্যম, নানান পেপারে আমরা কিন্তু এই ডিজিটাল লকারের কার্যকারিতা সম্বন্ধে জানতে পারছি। অর্থাৎ এই ডিজিটাল লকার সম্বন্ধে তুমি যদি না এখনও কিছু জেনে থাকো, অবশ্যই জানা উচিত। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। আমরা এই ডিজিটাল লকার সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। পেপারলেস কেন বলা হচ্ছে, কারণ আমরা কিছুদিন আগেই জেনেছিলাম যে পরিবহনের সাইডে পেপারলেস করে দেওয়া হয়েছে। যদি তুমি কোথাও বাইরে যাও, সেক্ষেত্রে তোমাদের গাড়ির কাগজ বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, তোমাদের মোবাইলে থাকলেই হবে। অর্থাৎ আমরা ভেবেছিলাম যে মোবাইলে ক্যামেরা করে নিয়ে যেতে হবে, আদতে তা নয়। এই ডিজিটাল লকারটাকে তোমাদের মোবাইলে ইনস্টল করতে হবে এবং সেই মোবাইলে ইনস্টল করার পর সেখান থেকে ডকুমেন্টসগুলোকে তাদেরকে দেখাতে হবে, বা এখানে একটা নির্দিষ্ট নাম্বার জেনারেট হবে এবং সেই নাম্বারটা তাদেরকে তারা ইনপুট করলেই বুঝতে পেরে যাবে এই ডকুমেন্টসটা তোমার সঠিক। তো এই পুরো পদ্ধতিটা, অর্থাৎ এই পেপারলেস, তুমি কোথাও গেছো বেড়াতে বা সেখানে তোমাদের কোনো আধার কার্ড প্রয়োজন হচ্ছে বা প্যান কার্ড প্রয়োজন হচ্ছে, তোমার কাছে নেই বা তুমি আনতেও পারবে না, বা তোমার কাছে কোনো জেরক্সও নেই, তোমার এই ডিজিটাল লকারে থাকলে সেই কাজটা অনায়াসেই করতে পারবে। অর্থাৎ এই ডিজিটাল লকার সম্পূর্ণ পেপারলেস ইন্ডিয়া করার লক্ষ্যে কিন্তু এগোচ্ছে। তো অর্থাৎ এই ডিজিটাল লকার যদি তোমরা গুগলে সার্চ করো, আমরা বিশেষ করে উইকিপিডিয়া যেখান থেকে তথ্য কালেক্ট করি, সেখানেও কিন্তু এখানে দেখতে পাবে এই ডিজিটাল লকারটা কী, এবং একটি সংবিধানের আইন প্রস্তুত করা হয়েছে এবং সেই আইনে মাধ্যমে এটি কিন্তু প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এর একটা নির্দিষ্ট আইন বা রয়েছে এবং সেই আইনে বলা হচ্ছে যে তোমার কাছে যদি এই ডিজিটাল লকারে ডকুমেন্টস থাকে, তুমি কিন্তু যে কোনো জায়গায় সেই ডকুমেন্টসটা না দিয়েও কাজটা সম্পন্ন করতে পারবে। অর্থাৎ যেখানে তোমার ভোটার কার্ড প্রয়োজন, সেখানে কিন্তু এই ডিজিটাল লকারটা দেখালেই কাজ করবে। অর্থাৎ সেই ডিজিটাল লকারটা কী সেটা তো তোমরা বুঝতে পারলে এবং বিস্তারিতভাবে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমরা ডিজিটাল লকারের মেন ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে কি কি করা সম্ভব সেগুলো স্ক্রিনে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং দিনকে দিন এটা আপডেট চলছে। এখান থেকে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এটাই উদাহরণ দিচ্ছি, যে কোনো কার্ড, অর্থাৎ যেখানে আধার কার্ড দিয়ে কাজ করেছো, অর্থাৎ তুমি ভোটার কার্ড যখন করেছো আধার ভোটারের লিঙ্ক করেছো, প্যান কার্ড করার ক্ষেত্রেও আধার কার্ড যোগ করেছো, বা তোমার ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রেও আধার কার্ড যোগ করেছো। অর্থাৎ আধার কার্ড ইউজ করেছো যেসব ডকুমেন্টসে, সেসব ডকুমেন্টসগুলো অনায়াসে কালেক্ট করতে পারো। কালেক্ট করা বলতে মোবাইলে ক্যামেরা করে আপলোড করা নয়, একদম সরাসরি ওদের অফিস থেকে কালেক্ট করতে পারবে এবং সেগুলো কন্টিনিউ তোমার ওই ওয়েবসাইট, অর্থাৎ ডিজিটাল লকারের নিজস্ব একটা আইডি এবং পাসওয়ার্ড তৈরি হবে। যখনই প্রয়োজন হবে তুমি এর মধ্যে লগ ইন করতে পারবে এবং তোমার ডকুমেন্টসগুলো দেখতে পারবে বা কাউকে দেখাতে পারবে। এবং যে রুলসটা বলছিলাম, দেখতে পাচ্ছ, ডিজিটাল লকার ইস্যু ডকুমেন্টস আর পার উইথ অরিজিনাল ডকুমেন্টস অ্যাজ পার অ্যাক্ট 2000। হ্যাঁ বন্ধুরা, এই যে উপরের লেখাটি রয়েছে, এই লেখাটির মাধ্যমে বলা হচ্ছে ডিজিটাল লকারে যেই ডকুমেন্টসটা থাক না কেন সেটা কিন্তু অরিজিনাল হিসেবে গ্রাহ্যনীয় করা হবে এবং সেটার একটা অ্যাক্ট রয়েছে, অর্থাৎ আইটি অ্যাক্ট 2000। তোমরা এই আইটি অ্যাক্ট 2000 লিখেও তোমরা যদি গুগলে সার্চ করো, বিস্তারিত এই অ্যাক্টটি সম্বন্ধে জানতে পারবে বা এই আইনটি সম্বন্ধে তোমরা জানতে পারবে। অর্থাৎ এই ডিজিটাল লকার পরবর্তীতে মানুষের খুব কাছে আসতে চলেছে। যে ঠিক যেমন আধার কার্ড আমাদের যখন প্রথম এসেছিল তখন সব জায়গায় গ্রাহ্য না হলেও বর্তমান সময়ে আধার কার্ড ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়, সেই মতো ডিজিটাল লকারও কিন্তু আস্তে আস্তে আমাদের সেই জায়গাটি করে নিচ্ছে। অর্থাৎ যদি না তুমি এখনও ডিজিটাল লকার ইনস্টল করো মোবাইলে, হ্যাঁ মোবাইল থেকে করতে পারবে। আর আমরা পুরো পদ্ধতিটা ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে লগ ইন করবে, কিভাবে কার্ড ইস্যু করবে, সেই সব ভিডিওগুলো আস্তে আস্তে আসতে চলেছে এবং সেইগুলো তোমাদের খুব উপকারে আসবে। অবশ্যই সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সেই নোটিফিকেশান আসার সাথে সাথে তোমরা দেখতে পাও। তো দেখো বন্ধুরা, এই ডিজিটাল লকার সম্বন্ধে তোমরা গুগলে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো, নানান জায়গা থেকে আমরা যে কথাটা বলছি একই কথা বলবে। অর্থাৎ পেপারলেস করার লক্ষ্যে এখনও হয়তো তোমরা জানতে না, তোমরা ভাবতে যে ডিজিটাল সিস্টেম করা হচ্ছে বলে মোবাইলের মাধ্যমে ক্যামেরা করা থাকলেই আমাদের সেই কাগজটা দেখালেই কাজ করবে। আদতে সেটা সম্পূর্ণ ভুল। এই ডিজিটাল লকার তোমাদের প্রত্যেকের মোবাইলে কিছুদিন পর ইনস্টল করতে হবে এবং এটা করা বাধ্যতামূলক, হয়তো করে দিতেও পারে সরকারের পক্ষ থেকে, যদিও এটা আমার তরফ থেকে বললাম, ভেবে নিও না। তো এই ডিজিটাল লকার রেজিস্ট্রেশন, লগ ইন এবং কীভাবে কার্ড ইস্যু করবে পুরো ভিডিও আসতে চলেছে। আমরা একটা প্লেলিস্ট তৈরি করছি ডিজিটাল লকার সম্বন্ধে এবং সেই প্লেলিস্টে আমরা এই ভিডিওর লাস্টে দিয়ে রাখলাম। সেখানে গিয়েও তোমরা কিন্তু ডিজিটাল লকারের যাবতীয় ভিডিওগুলো দেখতে পারো। আর আস্তে আস্তে আমরা ডিজিটাল লকার সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব এবং যেখান থেকে তোমরা এই ডিজিটাল লকারের যাই সমস্যা হোক, যাই প্রবলেম হোক, যাই তোমাদের কোশ্চেন থাকুক, সমস্ত কোশ্চেনগুলোর উত্তর সেখান থেকে পেয়ে যাবে। আশা করি আজকের যে ভিডিওটা ছিল পেপারলেস করার উদ্দেশ্যে,
ডিজিটাল লকার যে অ্যাপ্লিকেশনটি চালু করা হয়েছে সেই অ্যাপ্লিকেশন বা সেই ওয়েবসাইটটি সম্বন্ধে তোমাদের মোটামুটিভাবে বুঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করছো বা সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।